নামাজও ভেজাল, রোজাও ভেজাল, হজও ভেজাল, যাকাতও ভেজাল, দানে ভেজাল, প্রতিষ্ঠানে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, নাই বলতে কোনো কিছু নাই। এবার বলেন জান্নাতে যাবেন কেমনে? এবার সারা বাংলাদেশ খুঁজেন আইনানুক ভাবে কয়জন জান্নাতি আছে? শেষ। আমি একদম শেষ কথায়, হুজুর বিরক্ত হইতেছেন আপনারা কোন? আচ্ছা, আমার হুজুরে একজনের কয়জন মুসলমান আছে নাম লিখান। কয় হুজুর এত ছোট কাগজ দিয়ে কি হইব? এরকম তারা 10-20টা না 3000টা লিখবো। তো হুজুরও কইতেছে যা আপাতত একটা নিয়ে যা। সে লেখছে, এক সপ্তাহ পরে কাগজটা আইনা দিছে। আচ্ছা বলেন, জায়গা যদি ছোট হয়, নাম যদি বেশি হয়, নাম কিভাবে লিখতে হবে? জোরে বলেন না। সে এমন ছোট ছোট করে নাম লিখছে, পাওয়ারে চশমা দিয়া। আইসা কয় হুজুর এরকম আরো 1000টা লাগবে, এতগুলা মুসলমান। বুঝবেন। তো হুজুরও কয় 2 দিন পরে ধর এটা লইয়ে যা। হুজুর কেন? তোর দৃষ্টিতে জান্নাতি কে কে আছে নামটা লিখান। তোর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে না, তোর দৃষ্টিতে জান্নাতি কয়জন আছে নাম লিখান। সে বলে যে এতগুলা মুসলমান পাইছি, জান্নাতি কি পাইতাম না? তো হুজুরও কয় খাইস, ন্যায় বিচার করিস, বাটপারি করিস না কিন্তু। হ্যাঁ কয় ঠিক আছে। শুনেন। এবার সে গেছে চাচার কাছে। ওই এত রাতে কেডারে? কয় চাচা আমি। কয় কিল্লে গাইছস? কয় মসজিদের হুজুরে ফাটাইছে জান্নাতি মানুষের লিস্টির নাম লিখতাম। তো হুজুরে মনে মনে কয় তে লেখলো কি জান্নাত পাইয়াম নাকি না লেখলো জান্নাত পাইয়াম। যদি এলাকার মানুষের জান্নাতির খাতায় 1 নম্বরে আমার নামটা থাকে তাহলে একটা। এবার সে দরজা খুলছে। কয় বাতিজা রাত্রে করে আইসত কষ্ট কইরা, ধর এগুলা রাখ, আমার নামটা লেখ। বাতিজা কয় চাচা এটা দেনেওয়ালা তো জান্নাতে, এটা দেনেওয়ালা তো জান্নাতে, আপনার নাম আমি লিখতে পারতাম না, সরি। গেছে মামার কাছে, মামা সব কইছে। মামা কয় আমার নামটা লেখ না। কয় হুজুরও কইছে আগে যাচাই বাছাই করতো। তো যাচাই বাছাই করে কয় মামা সরি তোমার নাম লিখতে পারতাম না। কয় কি তার লাগা? কয় 1 সপ্তাহ আগে আমার মার জায়গাটা যে তুমি খাইয়া লাইছিলা। কথা বলেন না। এবার দোকানদারে কয় আমার নামটা লেখস না। কয় কেজির মধ্যে 1 কেজি কইয়া যে, আরো জোরে কর না, 1 নাম্বার কইয়া যে 2 নাম্বার। 3 মাস এই ছোট্ট কাগজ নিয়ে ঘুরার পরে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হুজুরের কাছে আসছে। একটা নামও নাই, একটাও জান্নাতি পাস নাই। তো হুজুরও কয় তোর নামটা তুই লিখতি, তোর নামটা তুই লেখ। তাহলে নিজে জান্নাতি কিনা খবর নাই, অপরকে জাহান্নামী বলার কোন অধিকার। আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী বউ চান, এটা চান, ওইটা চান। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার একটা রোগ আছে না, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান, দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে। কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে, চুলগুলো পড়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, একেবারে লাস্ট স্টেজে চলে আসছে। আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, সে বলবে আমি শুধু বাঁচতে চাই। আপনি কি চান? না, আপনি তো বাঁচতে চান, আপনি তো বেঁচেই আছেন। আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, নারী চান, ক্ষমতা চান, ফলোয়ার চান, আপনি সমাজের দাপট চান। কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, কি বলবে? বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াস, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। জীবনে যত বেশি কষ্ট আসবে, সুখ তোমার সাথে কাছে অত বেশি আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে দুঃখের সময়টাকে এনজয় করবেন, প্যারা নাই, চিল। কি রে ভাই,
চিল মানে কি, মানে তুমি চ্যাটিং করবা, গার্লফ্রেন্ড সাথে মিট করবা, জান আসবে, এরকম কিছু নাকি? না, প্যারা নাই। চিল মানে কি? আল্লাহ তুমি যেহেতু দুঃখ দিয়েছো, তুমি যদি দুঃখ দিয়ে খুশি হও, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়েও খুশি। আলহামদুলিল্লাহ পড়েন।